পৃথিবীতে হাজারো বৈচিত্র্য রকম পশু পাখি প্রাণীদের বসবাস। সবাই অসুস্থ হয়, কিন্তু প্রকৃতির নিয়মেই তারা ট্রিটমেন্ট করে। কে কার খোঁজ রাখে? সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। একটি অত্যন্ত মজার ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের কাছে নিয়ে আসলাম আজকে। আসলে আমাদের এই রহস্যময় এই প্রাকৃতিক প্রাণী জগৎ, এই প্রাণ জগৎ কত যে প্রাণী বসবাস করে তার হিসেব কে বা রাখে? আমরা যখন অসুস্থ হয়ে যাই আমাদের জন্য ডাক্তার আছে, হ্যাঁ। আবার আমরা যেসব প্রাণীগুলো বাড়িতে পালন করি, গৃহপালিত প্রাণী, তাদেরও আমরা ট্রিটমেন্ট করি। কিন্তু প্রাকৃতিতে অসংখ্য প্রাণী আছে যাদের ট্রিটমেন্ট কেউ করে না। তারা প্রাকৃতি থেকেই জ্ঞান অর্জন করে তাদের ট্রিটমেন্ট তারা করে থাকে। তেমনই একটি প্রাণী কাক। কে রাখে এই কাকের খবর? এই কাক কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় যথেষ্ট ভূমিকা পালন করে। তারা আমাদের আবর্জনা, ময়লা এগুলো খেয়েই তারা বেঁচে থাকে। অনেক ক্ষেত্রে তারা মাংসও খায়। কিন্তু এই আবর্জনা এবং মাংসে কিন্তু টক্সিন থাকে, এবং এই টক্সিনের প্রভাবে কাক কিন্তু প্রায় অসুস্থ হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই কাক কীভাবে তাদের চিকিৎসা গ্রহণ করে? যখন তার শরীরে টক্সিনের যন্ত্রণা ওঠে তখন সে করে কি, পিঁপড়ার ঝাঁকে দাঁড়ায় থাকে চুপচাপ, এবং এই পিঁপড়া তাকে প্রচুর পরিমাণে কামড়ায়, কিন্তু সে কিচ্ছু বলে না। পিঁপড়াগুলো যখন কামড়ায় এবং এই পিঁপড়ার বিষ যখন কাকের শরীরে ঢোকে, এই যে বিষক্রিয়া আর ওই টক্সিন, এটা রিয়াকশনের ফলে কাক কিন্তু সুস্থ হয়ে ওঠে। আসলে ভিডিওটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না হলেও মানুষ হিসেবে আমাদের জানার প্রয়োজন ছিল আসলে কোন প্রাণী কীভাবে তাদের ট্রিটমেন্ট বা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে থাকে। এরকম অসংখ্য প্রাণী পৃথিবীতে আছে যারা তাদের ট্রিটমেন্ট গ্রহণ করে থাকে। আমরা এই পর্যন্তই। নিশ্চয়ই ভালো লাগবে, আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।